ভালো ব্যাংকে টাকা রেখে যারা মুনাফা নিতে চান তাদের জন্য ডাচ বাংলা ব্যাংক কিন্তু অন্যতম। ডাচ বাংলা ব্যাংকে বর্তমানে 3 মাস, 6 মাস, 12 মাস ও 13 মাস মেয়াদি এফডিআর রয়েছে। কত টাকা অ্যাপ্লাই, কত টাকা লাভ পাবেন চলুন দেখে আসি। ডিবিবিএল ফিক্সড ডিপোজিট স্টেপ 1, 13 মাসে 10% রেট দিচ্ছে। সেই হিসাবে 1 লাখে কিন্তু 10,000 টাকা। আপনারা মিনিমাম 10,000 বার গুণিতুন যে কোনো পরিমাণ করতে পারবেন। 2 লাখে 20,000, 3 লাখে পাবেন 30,000, 4 লাখে 40,000, 5 লাখে 50,000, 6 লাখে 60,000, 7 লাখে 70,000, 8 লাখে 80,000। 12 মাসে 7.20% রেট, জলীয় রেটটা খুবই নগণ্য, তবে 13 মাসেরটা হয়তো স্ট্যান্ডার্ড রয়ে যায়। 12 মাসে আপনারা পাবেন 1,07,200, 2 লাখে পাবেন 14,400, 3 লাখে পাবেন 21,600, 4 লাখে পাবেন 28,800, 5 লাখে পাবেন 36,000, 6 লাখে পাবেন 43,200, 7 লাখে পাবেন 50,400, 8 লাখে পাবেন 57,600। এইগুলা নেট পুঁজিতে মুনাফা। 6 মাসে 7.10% রেটে 1 লাখে 3550, 2 লাখে 7,100, 3 লাখে পাবেন 10,650, 4 লাখে 14,200, 5 লাখে 17,750, 6 লাখে 21,300, 7 লাখে পাবেন 24,800, 8 লাখে 28,400। 1 লাখে 3 মাসে পাবেন এখানে 7% রেটে 1,750, 2 লাখে 3500, 3 লাখে 5,250, 4 লাখে 7,000, 5 লাখে 8,750, 6 লাখে 10,500, 7 লাখে 12,250, 8 লাখে পাবেন 14,000। তবে যদি আপনার অর্থের প্রয়োজন হয় তাহলে এই টাকার উপর ব্যাংক থেকে কিন্তু 80 থেকে 90% হারে আপনি কর্জ নিতে পারবেন, এবং সেক্ষেত্রে এটি একটা ভালো সুযোগ। আপনি কি পরিমাণ ডিপোজিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি পরিমাণ মুনাফা পাবেন এই সম্পর্কিত জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে সেটি লিখুন, আমি আপনাকে রিপ্লাইতে জানিয়ে দিব। 2 লাখে 15% হারের পিডিএস কাটার পর 1,488 পাবেন। 10% হারের পিডিএস কাটলে আপনারা 1,575 পাবেন। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে 10% হারে আয়কর পাবে বা টিডিএস থাকবে, আর রিটার্ন স্লিপ ব্যাংকে জমা না দিলে 15% হারে টিডিএস থাকবে। 12 মাসের ক্ষেত্রে প্রতি লাখে 15% হারে টিডিএস কাটলে 6,120 পাবেন। 10% হারে টিডিএস কাটার পর 6,480। 13 মাসের ক্ষেত্রে 15% হারে টিডিএস কাটার পর আপনারা পাবেন প্রতি লাখে 8,500। 10% হারে টিডিএস কাটলে পাবেন 9,000। এবং 6 মাসে প্রতি লাখে 10% হারে টিডিএস কাটার পর পাবেন 3,195, এবং 15% হারে টিডিএস কাটার পর পাবেন আপনারা 3,018। এখানে 3,918 হিসাবটা একটু টাইপিং করতে নিশ্চয় হয়ে গেছে, এখানে 3,018 পাবেন। কিন্তু পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর ইনফরমেশন সম্পর্কে জানতে চান সেটাও আপনারা জানাতে পারেন, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। অ্যাফার্ম করার জন্য কী কী লাগবে প্রয়োজনীয় ইনফরমেশন: গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত। 5 লক্ষ টাকার বেশি ডিপোজিটের জন্য অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস। এছাড়া 10 লক্ষ টাকার বেশি ডিপোজিটের জন্য আপনার 3 সেলিব্রিটির বিপরীতে রিটার্ন স্লিপ লাগেন। 10 লক্ষ পর্যন্ত ডিপোজিট থাকবে 3 নাম্বার ডকুমেন্টস বাধ্যতামূলক। তো এটাই ছিল ডাচ বাংলা ব্যাংকের নতুন যে প্রোডাক্টটা এসেছে, প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং প্রোডাক্টের আন্ডারে আপনার যে প্রফিটটা এটা কিন্তু নেট পুটটিতে উত্তোলন করতে পারবেন।